ঘরে থাকা আটা আর তার মধ্যে দিতে হবে একটা ডিম আর সামান্য কিছু উপকরণেই তৈরি হয়ে যাবে টেস্টি একটা পিঠের রেসিপি। এই পিঠের রেসিপিটি একবার অন্তত ট্রাই করে দেখতে পারো। তো দেখো, প্রথমে 1 কাপ আটা নিয়েছি, তবে এর বদলে তোমরা ময়দা দিয়েও করতে পারো। তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, এরই মধ্যে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ডিমটা আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে প্রথম মিশিয়ে নিলাম, তবে এখানে তোমরা একটা ডিমের বদলে যদি 2টো ডিম অ্যাড করো তাহলে কিন্তু জলটা নাও লাগতে পারে। তো দেখো, তার সঙ্গে সামান্য 1 চিমটি ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। তবে এখানে তোমরা এলাচ গুঁড়োটাও দিতে পারো, যাতে ডিমের ফ্লেভারটা বেশি না আসে, তার জন্য এখানে আমি সামান্য ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। তো এবার অল্প অল্প জল দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। যেহেতু একটা ডিম অ্যাড করা হয়েছে তাই কিন্তু অবশ্যই জল লাগবে। তো দেখো, বেশ খানিকক্ষণ ধরে 3 থেকে 4 মিনিট ধরে বেশ সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটা কিন্তু রাখা যাবে না, এখনই আমি পিঠেটা তৈরি করব। তার জন্য সামান্য কোরানো নারকেল নিয়ে নিলাম আর তার সাইডেই কিছু উপকরণও নিয়ে নিয়েছি। তো তার আগে যে আটা ডোটা তৈরি করেছি সেটা হাতে একটু গোল করে নিচ্ছি। আর হাতে কিন্তু একটু তেল মেখে নিলে আটাটা হাতে লেগে যাবে না, তৈরি করতে সুবিধা হবে। তো আটার ডো থেকে এরকম গোল করে নিয়ে চারিদিকে ছড়িয়ে নিচ্ছে, যাতে ভিতরে আমি নারকেলের পুরটা দিতে পারি। এইভাবে চারিদিকে ছড়িয়ে নিয়ে যতটা দেওয়া সম্ভব 1 চামচেরও একটু বেশি আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। তারই সঙ্গে সামান্য চিনি আর সামান্য গুঁড়ো দুধ। তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবেই কিন্তু চিনিটা অ্যাড করতে হবে। এবার এই পুরটাকে আমি আটকে দিচ্ছি ঠিক এইভাবে, 2 হাতের সাহায্যে এইভাবে খুব সুন্দরভাবে আটকে যায়, কোনো অসুবিধা হয় না। তো এইভাবে ভালো করে আটকে নিয়ে 2 হাত দিয়ে আবারও গোল করে নেব আর চ্যাপটা করে একটা সুন্দর শেপ দিয়ে নেব। তো দেখো, ঠিক এইরকম চ্যাপটা করে আমি পিঠের শেপটা দিয়ে নিলাম। তোমাদের ইচ্ছা অনুযায়ী ছোট বড় করে কিন্তু শেপ দিয়ে নিতে পারো। তো একটা হয়ে গেল, চলো আরও একটা তৈরি করে দেখাই। সে একই রকমভাবে ডো থেকে কিছুটা অংশ নিয়ে নিয়েছি। দেখো, আমি কিন্তু খুব বেশি বড়ও করিনি আর খুব একটা ছোটও করিনি। প্রথমে হাত দিয়ে গোল করে নিলাম, তারপর এরকম 2 আঙুলের সাহায্যে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি যাতে ভিতরে পুরটা দিতে পারি। এবার 1 চামচ দিয়ে দিলাম নারকেল কোড়া। যতটা নারকেল কোড়া দেওয়া যাবে খেতে ততটাই ভালো লাগবে। তো দেখো, বেশ খানিকটাই দিয়েছি এবং তার মধ্যে অ্যাড করে দেব চিনি আর গুড় দুধ। তো প্রথমে আমি হাত দিয়ে একটু চেপে নিচ্ছি যাতে নারকেলের পুরটা আটকে নিতে সুবিধা হয়। তো পরিমাণ মতো চিনি এবং কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এতে টেস্টটা খুব ভালো আসে। সেই একই রকমভাবে নারকেলের পুরটা বেশ ভালো করে আটকে নিচ্ছি। তো দেখো, খুব সহজেই কিন্তু আটকানো যায়, তোমরা দেখেই বুঝতে পারছো। এইভাবে ভালো করে আটকে নেওয়ার পর 2 হাত দিয়ে একটু প্রথম গোল করে নেব, তারপর 2 হাতের তালু দিয়ে একটু চ্যাপটা করে সুন্দর একটা শেপ তৈরি করে নেব। তো দেখো, ঠিক এইরকমভাবে আমি একটা শেপ তৈরি করে নিলাম। তো এইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি এক এক করে। এখানে কিন্তু বেশ কয়েকটা পিঠেই তৈরি হয়েছে। তো এবার আমি আলাদা জায়গায় একটা কড়াইতে কিছুটা তেল বসিয়ে দিয়েছি, তবে খুব তেলে কিন্তু ভাজা লাগবে না। তো কড়াইতে আমি বেশ সামান্য তেলই দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। তেলটা যখন খুব ভালো গরম হয়ে গেছে এক এক করে কিন্তু পিঠেগুলো দিয়ে দিচ্ছি। পিঠেটা তৈরি করতেও খুব কম সময় লাগে। এই রেসিপিটি কিন্তু যখন তখনই তৈরি করা যায়, নর্মালি খেতে বা স্ন্যাক্স হিসাবে বা ব্রেকফাস্টে যে কোনো সময় কিন্তু খুব ভালো লাগে। তো এক এক করে সবগুলো দিয়ে দিলাম, যে কটা ধরে যায়। তবে আমি যে কটা তৈরি করেছি একবারেই কিন্তু ধরে গেছে। তো সবগুলো দিয়ে দিলাম আর এক সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করব। তবে বন্ধুরা, তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে সব কিছুর পরিমাণ একটু বাড়িয়ে দেবে। তো দেখো, সবগুলো দিয়ে দেওয়ার পর এক সাইড যখন ভাজা হয়ে গেল উল্টে দিচ্ছি। কত সুন্দর ফুলে উঠেছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো এক সাইড এইভাবে আমি উল্টে দিলাম আর অন্য সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করব। 2 সাইড বেশ লালচে রং ধরে ভেজে এবার আমি তুলে নেব। তো দেখো, খুব সুন্দর ভাজা হয়ে গেছে, বেশ কালারও ধরে গেছে। তো এবার আমি
তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। ভিডিওটি কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিও। বন্ধুরা, তবে আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো। প্রত্যেকটা নামিয়ে নিলাম। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে।